আসসালামু আলাইকুম। খাইর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আফসার, সহকারী শিক্ষক গণিত, খাইর উচ্চ বিদ্যালয় ফেনী সদর, ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান নিয়ে। পদার্থবিজ্ঞানের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, অর্থাৎ বল যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনার মধ্যে আমরা বিশেষ করে আজকে যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা তোমার তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব। এই অধ্যায় এবং এর আগের অধ্যায় অর্থাৎ গতি এবং বল, এই দুইটা অধ্যায়ে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো থেকে আমি বোর্ডে একটা গাণিতিক সমস্যা লিখছি, আমরা সেই সমস্যাটা সমাধান করব। অর্থাৎ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বা টেস্ট পরীক্ষা, তারপর হচ্ছে এসএসসি পরীক্ষা ইত্যাদি পরীক্ষার মধ্যে যেই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে সেই অঙ্কগুলোর মধ্য থেকে একটা অঙ্ক আমি সিলেক্ট করছি। আজকে তোমাদেরকে সেই অঙ্কটা করে দেখাবো এবং সেই সমস্যাটা সমাধান করে দিব। এই জাতীয় প্রায় অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। আমরা এই অঙ্কটা অঙ্ক নিয়ে কাজ করব আজকে। দেখো, আমরা বোর্ডে খেয়াল করো, আমরা একটা প্রশ্ন লিখছি। সেই প্রশ্নটা হচ্ছে একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে। উক্ত শিকারী 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 8 গ্রাম ভরের একটি বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে ছুটলেন। ফলে বন্দুকের পশ্চাৎ বেগের ধাক্কা সহ্য করা শিকারীর জন্য কষ্টকর হয়। আমি দুইটা প্রশ্ন এখানে উল্লেখ করছি। একটা হচ্ছে পশ্চাৎ বেগ কত, ক্ষতে কি করলে কষ্টসাধ্য হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটা করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে এই অধ্যায় যখন আলোচনা হয়েছিল, এই অধ্যায়ের মধ্যে কি কি সূত্র আমরা শিখছি বা কি কি সূত্র আলোচনা হয়েছিল সেই সূত্রগুলো আমরা যদি একটু মনে করার চেষ্টা করি। দেখো, এই অধ্যায়ের মধ্যে বিশেষ করে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে একটা সূত্র হচ্ছে F = mF। তাহলে আমরা জানি এখানে F হচ্ছে বল, m হচ্ছে ভর, a হচ্ছে ত্বরণ। তারপর 2 নম্বর সূত্র যেটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা অংশ তোমাদের বল অধ্যায়ের, যেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সেই ভরবেগের সংরক্ষণ সূত্রের সূত্রটা কি ছিল? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। আরেকটা সূত্র হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v। বিশেষ করে এই 3টে সূত্র আমাদের তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম, বা এই 3টে সূত্র আমরা জানি। এই ক্ষেত্রে তোমার দেখো, দ্বিতীয় এবং তৃতীয় যে সূত্রটা লিখলাম আমরা, দুইটাই ভরবেগের সংরক্ষণ সূত্র। তবে এই দুইটা সূত্রের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্যটা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যেমন এখানে দ্বিতীয় যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে যখন দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হবে এবং সংঘর্ষে লিপ্ত হওয়ার পর যখন দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়ে যখন বিপরীত দিকে চলে যাবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, তখন এই সূত্রটা প্রযোজ্য। আবার যখন দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার পর একসাথে যদি মিলিত হয়ে যে কোনো একদিকে যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার মিলিত বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যে 3 নম্বর এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তবে এই ক্ষেত্রে আরেকটু বলে রাখি, যেটা হচ্ছে তোমার মিলিত হয়ে কোন দিকে যাবে সেই ক্ষেত্রে দিকটা নির্ণয় করার একটা বিষয় অনেক সময় পরীক্ষা আসে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব।
ঠিক আছে। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে মৌলিক পার্থক্যটা আমরা বুঝতে পারলাম যে মৌলিক পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে সংঘর্ষের পরে এখানে সংঘর্ষের পরে যখন দুটো বস্তু বিপরীত দিকে চলে যাবে তখন দুটো বস্তু দুইটা ব্যাগ হবে, একটা হচ্ছে B1 একটা হচ্ছে B2। আর এখানে হচ্ছে মিলিত হওয়ার পরে ব্যাগ যে কোনো একদিকে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 নম্বর সূত্রটা। আর তারপর এই অধ্যায়ে আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেটা হচ্ছে আমার আজকের যেই গাণিতিক সমস্যাটা আমি বোর্ডে লিখছি, এই গাণিতিক সমস্যার যেই অঙ্কটা সেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে বন্দুক এবং গুলি নিয়ে, বন্দুক এবং গুলি নিয়ে। অর্থাৎ যখন একজন বন্দুক থেকে যখন গুলিটা বের হবে, বন্দুক থেকে যখন গুলিটা বের হবে তখন গুলিটা ব্যাগটা কাজ করবে সামনের দিকে, তাহলে বন্দুকের ব্যাগটা কাজ করবে কোন দিকে, পিছনের দিকে। তাহলে এই ক্ষেত্রে যে বন্দুক এবং গুলির যেই ভর এবং ব্যাগ নিয়ে যে সূত্রটা, আমরা সেই সূত্রটা একটু আলোচনা লিখব। সূত্রটা হচ্ছে mv প্লাস mb সমান হচ্ছে 0। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে তোমার গুলির যে ভরবেগ এবং বন্দুকের যে ভরবেগ, এই দুইটা ভরবেগ হবে সমান এবং বিপরীতমুখী, সমান এবং কি বিপরীতমুখী। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে ক্যাপিটাল এমটা, এই এমটা হচ্ছে বন্দুকের ভর, আর এই যে ক্যাপিটাল ভি এটা হচ্ছে বন্দুকের ব্যাগ, আর বন্দুকের ব্যাগটা কাজ করবে পিছনের দিকে। তারপর হচ্ছে এখানে এই এমটা হচ্ছে তোমার বুলেট বা গুলির ভর, আর এই বিটা হচ্ছে গুলির ব্যাগ, এবং গুলির ব্যাগটা হবে তোমার সামনের দিকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে mb প্লাস mb সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা যেহেতু আজকে যে প্রশ্নটা আমরা এখানে লিখলাম, এই প্রশ্নটা হচ্ছে একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে। অর্থাৎ এখানে যে বন্দুকের পশ্চাৎ ব্যাগটা আছে, এই পশ্চাৎ ব্যাগটা সর্বোচ্চ 0.6 মিটার পার সেকেন্ড ব্যাগ পর্যন্ত শিকারী এই ধাক্কাটা সহ্য করতে পারবে। তার মানে এটা হচ্ছে তার সর্বোচ্চ ব্যাগ হচ্ছে এটা 0.6, এই পর্যন্ত সেই ধাক্কাটা সহ্য করতে পারবে। উক্ত শিকারী 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 8 গ্রাম ভরের একটি বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে ছুটলেন, ফলে বন্দুকের পশ্চাৎ বেগে ধাক্কা সহ্য করা শিকারের জন্য কষ্টকর হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে আমরা আমাদের যে গাণিতিক সমস্যাটা সেটা হচ্ছে বন্দুক এবং বুলেট বা গুলি নিয়ে, বন্দুক এবং গুলি নিয়ে। তাহলে আমরা যদি এই অঙ্কটা যদি তোমার সমাধান করি, তাহলে তোমার দেখো ফিজিক্সের যে কোনো অঙ্ক যদি তোমাকে সমাধান করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আগে দেখতে হবে যে তোমার প্রশ্নে কি কি তথ্য উপাত্ত দেয়া আছে, প্রথমত সেই বিষয়টাকে তোমার ইন্ডিকেট করতে হবে। তার পরবর্তীতে আমরা ওই তথ্যের আলোকে কি কি সূত্র আমরা প্রয়োগ করতে পারি সেই সূত্র নিয়ে সূত্রটা প্রয়োগ করব। তাহলে দেখো আমরা যদি প্রথম আমাদের ক যে প্রশ্নটা আছে, কতে প্রশ্নটা হচ্ছে পশ্চাৎ বেগ কত, অর্থাৎ আমরা যে গুলিটা যে সামনের দিকে যাচ্ছে তাহলে বন্দুকটা পিছনের দিকে, ব্যাগটা পিছনের দিকে কাজ করতেছে, তাহলে ওই বন্দুকের পশ্চাৎ ব্যাগটা কত আমরা সেটা নির্ণয় করব। তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে তোমার দেখো একটু খেয়াল করো, উক্ত শিকারী 3 কেজি ভরের একটি বন্দুক থেকে, তাহলে বন্দুকের ভর হচ্ছে, বন্দুকের ভর m সমান 3 কেজি। এরপর কি দেওয়া আছে, বন্দুক থেকে 8 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে বুলেটের ভর স্মল m সমান হচ্ছে 8 গ্রাম। তাহলে দেখো বন্দুকের ভরটা দেওয়া আছে কেজি এককে এবং আমাদের বুলেটের ভরটা দেওয়া আছে গ্রাম এককে। তাহলে এই গ্রাম এককটাকে আমরা কেজিতে নিয়ে যাব। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 8কে 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যেটা হবে 0.008 কেজি, 0.008 কেজি। এরপর আর কি দেওয়া আছে দেখো, একটি বুলেট 250 মিটার পার সেকেন্ড ব্যাগে ছুটলেন, তাহলে বুলেটের ব্যাগ, তাহলে বুলেটের ব্যাগ হচ্ছে
বুলেটের ব্যাগ বি সমান 250 ms ইনভার্স 1 এবং তাহলে আমরা বের করবো কি পশ্চাৎ ব্যাগ, তাহলে পশ্চাৎ ব্যাগ ক্যাপিটাল বি সমান হচ্ছে 1। তাহলে দেখো আমরা যদি এই কাজটা যদি আমরা করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো একটু খেয়াল করো, এখানে আমার এই তথ্যগুলো দেয়া আছে। তাহলে আমরা কয়ের জন্য তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এম বি প্লাস এম বি ইকুয়াল 0। তাহলে এই সূত্রটা আমরা জানি। এখন তুমি যখন ক্যালকুলেশন করবা সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করার আগে মানে করার ক্ষেত্রে মান বসানোর আগে আমরা যার মানটা বের করব সেটাকে আমরা এদিকে রাশি আকারে প্রকাশ করে রাখবো, যেমন এম বি ইকুয়াল মাইনাস এম বি বা বি ইকুয়াল মাইনাস এম বি বাই হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে আমাদের মানগুলো যদি আমরা বসাই, মাইনাস এম এর মান হচ্ছে 0.008 ইন্টু বি এর মান হচ্ছে 250, তারপর হচ্ছে এই যে এটা ক্যাপিটাল এম হবে, এই যে ক্যাপিটাল এম এর মান হচ্ছে 3 কেজি। তাহলে আমরা এই যে আমার এটা হচ্ছে ব্যাগ, তাহলে একক হবে ms ইনভার্স 1, ms ইনভার্স 1। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যদি আমরা এখানে গুণ করি 0.008 ইন্টু 250 গুণ করে তারপর 3 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 0.67 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা এখানে ব্যাগটা কত পেলাম, ব্যাগটা পেলাম 0.67 মিটার পার সেকেন্ড এবং এখানে আমরা যে ব্যাগটা পেলাম এই ব্যাগটা হচ্ছে ঋণাত্মক। হ্যাঁ, এখানে আমাদেরকে আরেকটা কথা জানতে হবে, সেটা হচ্ছে যখন পশ্চাৎ ব্যাগ, এই পশ্চাৎ ব্যাগটা সব সময় তোমার ঋণাত্মক হবে, পশ্চাৎ ব্যাগটা সব সময় ঋণাত্মক হবে। তাহলে আমরা এখানে কি পেলাম, বন্দুকের পশ্চাৎ ব্যাগ 0.67, বন্দুকের পশ্চাৎ ব্যাগ 0.67 ms ইনভার্স 1 বা বন্দুকের ব্যাগ মাইনাস 0.67 ms ইনভার্স 1। দেখো খেয়াল, এখানে আমি দুইটি উত্তর লিখলাম, বন্দুকের পশ্চাৎ ব্যাগ 0.67 মিটার পার সেকেন্ড বা বন্দুকের ব্যাগ মাইনাস 0.67 মিটার পার সেকেন্ড। তুমি যখন পশ্চাৎ কথাটা লিখে ফেলবা তখন এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করা যাবে না, এটা আমার মতে। তারপর হচ্ছে বা যদি তুমি বন্দুকের ব্যাগ লেখো তাহলে সেই ক্ষেত্রে মাইনাসটা লিখবা, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝে নিব যে এটা ওই ব্যাগটা হচ্ছে পশ্চাৎ ব্যাগ। তাহলে দেখো আমাদের এই প্রশ্নে যেটা দেয়া ছিল যে শিকারি 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কাটা সহ্য করতে পারে, তাহলে আমরা পেলাম 0.67। তাহলে 0.6 থেকে এই ব্যাগটা হচ্ছে বেশি বিদায় তোমার শিকারি বন্দুকের পশ্চাৎ ব্যাগের ধাক্কাটা কি করতে পারে না, সহ্য করাটা তার জন্য কি হয়েছে, কষ্টকর হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বন্দুকের পশ্চাৎ ব্যাগ হচ্ছে তোমার 0.67 মিটার পার সেকেন্ড। এবার আসো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে যে কি করলে কষ্টসাধ্য হবে না, অর্থাৎ এখানে আমাদেরকে এইখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকের মধ্যে এমন কি কাজ করলে যে শিকারীর পক্ষে তোমার বন্দুকের পশ্চাৎ ব্যাগটা সহ্য করার কষ্টসাধ্য হবে না। এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা একটু চিন্তা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি তোমার গুলি বা বুলেটের যে ব্যাগটা আছে এই ব্যাগটা যদি আমরা তোমার কি করতে পারি, কমাই ফেলতে পারি, মানে ব্যাগটা যদি কমিয়ে ফেলা যায় অথবা তোমার বন্দুকের যে বটটা আছে এই বটটা যদি তোমার বৃদ্ধি করা যায়, বাড়ানো যায়,
তাহলে সেই ক্ষেত্রে তোমার শিকারীর পক্ষে হয়তোবা তোমার বন্দুকের ধাক্কাটা পশ্চাৎ ব্যাগের ধাক্কাটা সহ্য করা কষ্টসাধ্য হবে না। তাহলে আমরা কি করতে পারি, হয় গুলির ব্যাগটা তোমার কমাই ফেলবো, আর না হলে তোমার বন্দুকের বটটা বাড়াই ফেলবো। এই দুইটা কাজ করলে তোমার এটা হচ্ছে আমার মতে, বা আমি মনে করি বা আমরা ধরে নিতে পারি যে এই ক্ষেত্রে তোমার এই দুইটা কাজের মধ্যে যে কোনো একটি করলে তোমার শিকারীর পক্ষে তোমার বন্দুকের ধাক্কাটা সহ্য করা কষ্টকর হবে না। এখন আমরা ধরে নিব, ধরো এই ক্ষেত্রে আমরা যদি কাজটা করি তাহলে কি করতে পারি, তাহলে আমরা এখানে বিটা পেলাম -0.67 ms ইনভার্স 1। আমরা ধরে নিব যে ধরি বন্দুকের বল পরিবর্তন করলে শিকারীর ধাক্কা সহ্য করা কষ্টকর হবে না। ধরি পরিবর্তিত ভর m1। তাহলে আমরা ধরে নিলাম পরিবর্তিত ভর হচ্ছে m1, বন্দুকের পরিবর্তিত ভর হচ্ছে m1। তাহলে আমাদের এখানে বের করতে হবে m1 সমান হচ্ছে ওয়াট, অর্থাৎ m1টা কত হলে তাহলে সেই ক্ষেত্রে তার পক্ষে ধাক্কাটা সহ্য করা কষ্টকর হবে না। তাহলে আমাদের আগে mটা ছিল 3 কেজি, তাহলে আমরা এখন দেখব যে mটা এই যে ভরটা কত কেজি হলে আমাদের এই ক্ষেত্রে ধাক্কা সহ্য করা কষ্টকর হবে না। এক্ষেত্রে তোমার দেখো আরেকটা কথা আমাদের বলতে হয় যে যেটা হচ্ছে আমরা পশ্চাৎ বেগ বের করছি -0.67 মিটার/সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমার দেখো এটা হচ্ছে আমাদের পশ্চাৎ ব্যাগ। তাহলে এই ব্যাগটা হলে শিকারি কি হয়, তোমার শিকারি ধাক্কাটা সহ্য করা কষ্টকর হয়। তাহলে শিকারির সর্বোচ্চ তোমার কষ্ট ধারণ ক্ষমতা হচ্ছে কত, সহ্য করার ক্ষমতা হচ্ছে 0.6। তাহলে আমরা এখানে এই ব্যাগটাকে 0.6 ধরে আমরা এই ভরটা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি, আবার আমরা লিখতে পারি, আমরা জানি তাহলে m1b প্লাস mb ইকুয়াল 0, বা m1b সমান -mb, বা m1 সমান -mb বাই হচ্ছে b। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরো m এর মান হচ্ছে 0.008 ইন্টু বি এর মান হচ্ছে আমাদের এই 250, এটা পরিবর্তন করা যাবে না, 250। তারপর হচ্ছে ভি হচ্ছে -0.6। তারপর আমাদের যেহেতু ভর হচ্ছে কেজি। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, m1। তাহলে আমরা যদি এখানে এই যে নিচে মাইনাস তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। তারপর এখানে আমরা যদি তোমার ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে কত হবে, ধরো দশমিকের জন্য 1, আমরা এটা একটু এই পাশে লিখি, তাহলে এখানে হচ্ছে 0.6, দশমিকের জন্য 1,
একটা দুইটা তিনটা সংখ্যা আছে, তিনটা শূন্য, তারপর উপরে হচ্ছে 008 ইন্টু 250, আবার উপর নিচের এই দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, তাহলে আমাদের এইটা দশমিকটা উঠে গেল। তাহলে আমরা যদি কাজ করি তাহলে এখানে ধরো একটা শূন্য দুইটা শূন্য কাটা গেল। তারপর হচ্ছে আমরা যদি 5 দ্বারা কাটি, 5 5 25, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, তারপর হচ্ছে 3 দুগুণা 6, 2 দুগুণা 4, তাহলে এখানে হলো 5 দুগুণা 10, নিচে হলো 3 কেজি, তাহলে 3.33 কেজি। তাহলে দেখো আমরা এখানে পেলাম কত, 3.33 কেজি। তা এখানে আমাদের বন্দুকের ভরটা কত দেওয়া ছিল, 3 কেজি দেওয়া ছিল। তাহলে বন্দুকের ভরটা যদি তোমার 3.33 কেজি যদি তোমার কি করা হয়, পরিবর্তন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার আর এই যে শিকারীর পক্ষে ধাক্কাটা সহ্য করা কষ্টকর হবে না। তাহলে আমরা এইভাবে তোমার অঙ্কটা কি করতে পারি, সমাধান করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারছো যে আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বন্দুক এবং গুলির যে ব্যাগ কিভাবে নির্ণয় করতে হয় বা কী করলে কি হয়, এই জাতীয় বিষয়গুলো আমরা আজকে আলোচনা করছি। তাহলে এই জাতীয় যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা অবশ্যই নিজেরা করতে পারবা। এই জাতীয় এর পরবর্তী আরেকটা ক্লাস নিব আমরা, সেখানে আমরা এটা বা এই ভিন্ন যে ক্যাটাগরি অঙ্ক আছে সেই ক্যাটাগরি নিয়ে আমরা আবার তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করলাম। পরিশেষে তোমাদেরকে বলবো, তোমরা সবাই আমার এই ক্লাসটা দেখবে এবং অঙ্কটা সমাধান করবে। সমাধান করার পর এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটি সবাই তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, সবাই শেয়ার করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজ এখানে শেষ করলাম।